ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আলহাজ বিশ্বাস জাহাঙ্গীর আলমের জয়। স্টাফ রিপোর্টার মোহাম্মদ লিটন শিকদারের ভিডিও তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল ১ নির্বাচনী এলাকা ৯৩ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ বিশ্বাস জাহাঙ্গীর আলম। নির্বাচন পরবর্তী সর্বশেষ বেসরকারি ফলাফলে তিনি উল্লেখযোগ্য ভোটের ব্যবধানে এগিয়ে থেকে বিজয় নিশ্চিত করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। প্রাপ্ত ফলাফল অনুযায়ী ধানের শীষ প্রতীকে বিশ্বাস জাহাঙ্গীর আলম পেয়েছেন ৬৪,৫১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ওবায়দুল্লাহ কায়সার পেয়েছেন ৪৫,০১১ ভোট। এছাড়া হাতপাখা প্রতীকের প্রার্থী পেয়েছেন ৪,৫৬৫ ভোট। বেসরকারি এই ফলাফলে দেখা যায় ধানের শীষ প্রতীকের প্রার্থী প্রায় ১৯,০০০-এরও বেশি ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন, যা তাকে বিজয়ের পথে সুদৃঢ় অবস্থানে নিয়ে গেছে। নির্বাচনী এলাকার বিভিন্ন কেন্দ্র থেকে ফলাফল সংগ্রহ শেষে এই চিত্র স্পষ্ট হয়। বিশ্বাস জাহাঙ্গীর আলম ধানের শীষ মার্কায় পেয়েছেন ৫১০ ভোট। মোহাম্মদ উজ্জ্বল মোল্লা হরিণ মার্কায় পেয়েছেন ০ ভোট। মালা দিয়ে বরণ করে নিচ্ছেন এবং ভালোবাসায় আপ্রান্ত হচ্ছেন মিডিয়া কর্মী তরিকুল ইসলাম, আমার সহকর্মী ভালোবাসায় নির্বাচিত সংসদ সদস্যকে ভালোবাসা জানালেন। সুন্দর হয়েছে সনাতন ধর্মীরা আমাদের সংসদ সদস্য নির্বাচিত সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলমের সহধর্মিনী দেখা যাচ্ছেন ভাবি আমাদের প্রার্থী এবং সনাতন ধর্মীর অনেক ভাবি আপারা আসছেন, তাকে ফুলের মালা দিয়ে বরণ করে দিচ্ছেন। এবং নির্বাচন ঘিরে দিনভর ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সকাল থেকেই ভোট কেন্দ্রগুলোতে নারী পুরুষ ভোটারদের দীর্ঘ সারি লক্ষ্য করা যায়। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকাকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা। ফলাফল প্রকাশের পর ধানের শীষের সমর্থকদের মধ্যে আনন্দ উল্লাস দেখা যায়। বিভিন্ন স্থানে মিছিল, স্লোগান ও মিষ্টি বিতরণের খবর পাওয়া গেছে। সমর্থকরা এটিকে গণরায়ের বিজয় বলে উল্লেখ করেছেন। অপরদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষ থেকেও নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার অপেক্ষা করা হচ্ছে। তবে সার্বিকভাবে নির্বাচনী এলাকায় বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। উল্লেখ্য, নড়াইল ১ আসনটি বরাবরই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত। এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে ছিল ত্রিমুখী লড়াই। শেষ পর্যন্ত বেসরকারি ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ বিশ্বাস জাহাঙ্গীর আলম এগিয়ে থেকে বিজয় অর্জন করেছেন। নির্বাচিত করে সংসদে পাঠিয়ে তাদের কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী সহ সাংবাদিক যারা আছেন, আপনারা অক্লান্ত পরিশ্রম করছেন এই নির্বাচনে, আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি। আর একটা বিষয় না বললেই নয়, আপনারা জানেন বিভিন্ন দল থাকবে, মত থাকবে। এই গণতন্ত্র এবং বাক স্বাধীনতার জন্যই কিন্তু আমরা দীর্ঘ ১৭ বছর যুদ্ধ করেছি। এই বাক স্বাধীনতা সবারই থাকবে, সবাই ভিন্ন মত দল করতে পারে, কিন্তু ১২ তারিখের পরে এসে আমরা সবাই একসাথে ঐক্যবদ্ধভাবে তারেক জিয়ার ঘোষিত যে ৩১ দফা আমরা ঘরে ঘরে পৌঁছে দিয়ে ইনশাল্লাহ সবাইকে নিয়ে একসাথে ঐক্যবদ্ধভাবে দেশ এবং জনগণের সাথে কাজ করবো ইনশাল্লাহ। ধন্যবাদ। দর্শক শুনছিলেন